আমাদের ফজলুর রহমান বাইরে নিয়ে কিছু কথা বলতে চাই। আজ জামাত শিবিরে আজকে সারা রাত দাঁতের ব্যথায় ঘুমাইতে পারতেছি না। আর কিছুক্ষণ পর পরে আমি ফেসবুকে ঢুকি, তো মাঝে মধ্যে এই জামাত শিবির কিছু কুলাঙ্গার অবৈধ, যারা অবৈধ বাঙালি, যাদেরকে আমরা রাজাকার বলি, ও অবৈধ সন্তানরা, এই নাজায়েজ সন্তানরা, জামাত শিবিরের বাচ্চারা কিছুক্ষণ পর পরে আমার ফেসবুকের সামনে ভিডিও আসে যে ফজলুর রহমান ভাইয়ের জানাজা তারা পড়বে না। আমি ওই নাজায়েজ সন্তানদেরকে বলতে চাই যে ফজলুর রহমানের জানাজা যদি তোরা জামাত শিবিরে না পড়স, অবৈধ বাঙালিরা না পড়স, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 360 জন উলিয়া উলিয়ার উত্তরসূরি যারা আছি, আমরা আছি না, আমরা ফজলুর রহমান ভাইয়ের জানাজা পড়াইমু। যে ফজলুর রহমান ভাই জামাত শিবিররা 71-এর বিরোধী, স্বাধীনতার বিরোধী, ওই জামাত শিবিরের সংসদ এই আল বদর, এই আশামস, এই রাজাকারের বাচ্চা এইভাবে গালি দেওয়ার কারণে তোরা জানাজা নামাজ পড়াইতে না। তোদের মতো কুলাঙ্গার, তোদের মতো অবৈধ সন্তানরা ফজলুর রহমান ভাইয়ের জানাজা না পড়লে কি হইব? আমরা সুন্নি জনতা, আমরা যদি গাড়ি ভাড়া না থাকে আজ থেকে ফজলুর রহমান ভাইয়ের জানাজা শরীক হইমু। প্রয়োজনে যদি জানাজা নাও পাই, আমরা প্রয়োজনে টাইম ওভার হইলে ফজলুর রহমান ভাইয়ের খবর জিয়ারত করে আইমু। তো তোদের মতো অবৈধ সংগঠনের কোনো কুলাঙ্গার রাজাকারদেরকে দিয়া আমরা ফজলুর রহমান ভাইয়ের জানাজা পড়াইতাম না। তবে তোরা ফেসবুকটা এবলা বন্ধ দে, ফেসবুক আর ভিডিও ফুস করিস না। আর তোদের মতো কুত্তা বিলাই ইয়াল কুত্তার লাগি ফজলুর রহমানের জানাজা আটকাইতো না। আর তোরা হইছ ছাগলের 3 নম্বর বাচ্চা। তোরা এক একটা সরকার এক এক সময় যায়, তোরা এই সরকারের মানে এই 3rd পারসন এই লুক ইয়া তাকস। তোরা এই সংসদের মধ্যে মানে কুকুরের মতো গেউ 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 খরচ। এই গোটা বাংলাদেশের ওই স্মৃতিশীল বাংলাদেশে তোরা ঝামেলা বাজাই দেশ। মানে বাংলাদেশে যদি কোনো একটা সংগঠন ঝামেলা বাজায়, ওই ঝামেলা বাজ তোরা রাজাকাররা, তোরা হচ্ছে আল বদর আর শামসের গোষ্ঠী, তোরা হচ্ছে পাকিস্তানের গোষ্ঠী। তোদের কোন জায়গা বাংলাদেশে না, তোরা তো অবৈধ বাঙালি রাজাকার। তোরা বৈধ হইবে পাকিস্তানে গিয়া, তোরা বাংলাদেশের বৈধতা কোন স্থান নাই। তোদেরকে যে বৈধ বাঙালি বলবে তারাও হয়েছে অবৈধ বাঙালি।